নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং শূন্যপদ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত বুধবার আমাদের কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্তার বেঞ্চে একটা মামলার শুনানি হয় এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে পর্ষদকে, অর্থাৎ আমাদের রাজ্যে প্রাথমিকের কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 17ই এপ্রিলের মধ্যেই কিন্তু জানাতে হবে হলফনামা আকারে। এটাই কিন্তু নির্দেশ দিয়েছে। তো এর সঙ্গে সঙ্গে আর কি বলেছে বা গতকাল যে মামলাটি ঘটলো বা মামলাটার যে শুনানি হলো সেক্ষেত্রে কি বলেছে সেই বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, একের পর এক মামলা হয়ে যাচ্ছে যদিও কিন্তু প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি হচ্ছে না, তাদের বয়সও কিন্তু পরপর করে বেড়ে যাচ্ছে। বুধবার মামলার শুনানিতে এমনটাই বলেন বিচারপতি রাজশেখর মান্থা। এই পরিস্থিতিতে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে তা কিন্তু জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। যোগ্যদের চাকরি দেওয়ার জন্য বড় পদক্ষেপ কিন্তু কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপটা, ঠিক আছে? তো টেট সংক্রান্ত একটি মামলায় উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। তো বিচারপতি রাজশেখর মান্থা 17ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিকে কোন জেলায় কতগুলি শিক্ষকের শূন্য পদ রয়েছে তা বিস্তারিত জানাতে হবে, পাশাপাশি রাজ্যের শিক্ষকদের পরিসংখ্যানও কিন্তু জানাতে হবে। আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে মোটামুটি সমস্ত কিছু পরিসংখ্যান কিন্তু জানানোর কথা বলতে হবে বা জানাতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছে। বুধবার 2014 সালের টেট পরীক্ষার উর্দু প্রশ্ন ভুল মামলা ওঠে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। তো সেখানেই বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আগামী 17ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দিতে হবে। নিয়োগ নিয়ে আদালতের স্পষ্ট অবস্থান হচ্ছে মামলার জন্য যে সমস্ত যোগ্য প্রার্থীর নিয়োগ আটকে রয়েছে তাদের নিয়োগ কোনোভাবে আটকে রাখা যাবে না। চাকরিতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন এবং এই মামলার জেরে যাদের বয়স বেড়ে চলেছে তাদেরকে কিন্তু আর বসিয়ে রাখা যাবে না, অতি শীঘ্রই তাদেরকে কিন্তু চাকরিটা দিতে হবে। তো 17ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দিয়ে জানাতে হবে প্রাথমিকের কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। একই সঙ্গে জানাতে হবে রাজ্যে বর্তমান শিক্ষকের সংখ্যা কত। আদালত নির্দেশে জানিয়েছে যে কোনো সুপার নিউমেরারি পোস্টের হিসেবে কিন্তু এই তালিকা আনা যাবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু পরবর্তী নির্দেশনা পাবো, এটুকু আশা করছি। অর্থাৎ পরবর্তী নির্দেশ বা পরবর্তী শুনানিটা হবে কিন্তু এইগুলো জমা দেওয়ার পরবর্তীতে। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে যে শূন্যপদ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে চলেছি। কেননা আমরা প্রত্যেকেই জানি অনেক যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু যারা চাকরিটা না পেয়ে এখনও পর্যন্ত কিন্তু বসে রয়েছে। তো তাদের সেই যে বসে থাকার দরুন তাদের বয়সটা পরপর বেড়ে চলেছে, তো তাদেরকে যাতে আর বসে থাকতে না হয় সেই জন্য কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো সেই পদক্ষেপে মোটামুটি আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য এবং যারা বসে রয়েছে চাকরিটা পায়নি তাদের জন্য কিন্তু একটা সুখবর। তার সঙ্গে সঙ্গে যারা 2022 টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা সুখবর, কেননা তারাও কিন্তু এই যে শূন্যপদ সংক্রান্ত যে বিষয়টা সেটাও কিন্তু জানতে পারবে। অর্থাৎ বর্তমানে আমাদের প্রাথমিকে কত শূন্যপদ রয়েছে প্রত্যেকটা জেলা থেকে সেগুলোও কিন্তু আমরা জানতে পারবো। তো এইটুকু মোটামুটি আপডেট ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।